শীতলপুর নামে এক গ্রামে একটি মাঠ ছিল। ওই মাঠে কিছু দূরে একটি ভুতুড়ে বাড়ি ছিল। একদিন ওই মাঠে দুটি বাচ্চা খেলা করছিল। এক বন্ধুর নাম সোহেল আর জনের নাম রুমি। সোহেল বলল, আরে রুমি, আজকে মাঠে খেলা শেষে আমি একটা পুরনো বাড়ি দেখলাম। তুই জানিস ওই বাড়িটা নাকি অনেক পুরনো এবং ভুতুড়ে বলে কাহিনী শোনা যায়। হ্যাঁ, আমি ওই বাড়ির কথা শুনেছি। অনেকেই বলেছে যে রাতে ওই বাড়ির ভেতর অদ্ভুত শব্দ শোনা যায়। তুই ভেবেছিস কি আমরা কি সত্যি ওখানে যাই? আমার তো খুব আগ্রহ হচ্ছে। তুই যদি আমার সাথে চলিস তাহলে আমি যাব। স্রেফ একবার দেখে আসি। তুই তো জানিস আমি ভয় পাই, কিন্তু তোর জন্য চেষ্টা করে দেখতে পারি। তবে যদি কিছু অদ্ভুত কিছু দেখি তাহলে ততক্ষণাৎ চলে যাব। ঠিক আছে, তো চল সন্ধ্যার আগে আগে পৌঁছে যাই। দুপুরে তারা মাঠ থেকে বাড়ির দিকে রওনা হয়। বাড়ির সামনে পৌঁছে তারা দেখতে পায় যে বাড়িটি আসলেই খুব পুরনো এবং ভগ্ন অবস্থায় পড়ে আছে। দরজা খোলার সাথে সাথে পুরনো পোকা আর ময়লার গন্ধ ছড়িয়ে পড়ে। এই যে সোহেল, তোর প্ল্যানটা কি? তোকে মনে হচ্ছে এখানে কিছু ঘটবে? আমার মনে হয় এখানে কিছু গল্প লুকিয়ে আছে। দেখ, ওই কোণে একটা পুরনো বইয়ের বাক্স। হয়তো এর মধ্যে কিছু লিখিত রয়েছে যা আমাদের সাহায্য করতে পারে। ওই বইটা খুললে কি জানি কি বেরিয়ে আসবে। তুই কিছু সাবধানতা অবলম্বন কর। সোহেল ধীরে ধীরে বাক্সটি খুলে ভিতরে থাকা বইগুলো বের করে। একটি বইয়ের পাতা উল্টালে দেখা যায় এতে লেখা আছে, যারা এই বাড়ির ভেতরে প্রবেশ করবে তারা বুঝতে পারবে যে এখানে এক অদ্ভুত শক্তি আছে। এই বাড়ির পূর্ববর্তী মালিকেরা নাকি তাদের আত্মাকে মুক্তির জন্য ভীষণ চেষ্টা করেছিল। সন্ধ্যার সময় তাদের আত্মা মুক্তির চেষ্টা করে। এই তো সবে পড়লাম, এখন আমাদের চলে যাওয়া উচিত। আমার মনে হচ্ছে এখানে কিছু অস্বাভাবিক হচ্ছে। তুই কি কিছু শুনেছিস? ওই দিকে দেখ, অদ্ভুত কিছু আলো দেখা যাচ্ছে। বাড়ির এক কোণে কিছু অদ্ভুত আলো ছড়িয়ে পড়তে শুরু করে এবং তারা একটা অদ্ভুত কণ্ঠ শুনতে পায় যা মনে হয় তাদের ডাকছে। সোহেল ও রুমি খুব ভীত হয়ে পড়ে। চল এখান থেকে বেরিয়ে যাই। এটা আমাদের জন্য নিরাপদ নয়। তুই ঠিক বলেছিস। চল দৌড়ে বেরিয়ে যায়। তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে এসে তারা একে অপরকে দেখে আর ভয়ঙ্কর অভিজ্ঞতার আলোচনা করে। আমার মনে হয় আমরা এখানে কিছু অস্বাভাবিক দেখতে পেলাম।
হয়তো এখানে সত্যি কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। এমন অভিজ্ঞতা জীবনে আর কখনো চাই না। আবার এমন কোনো পুরনো বাড়ির কাছে যাওয়া হবে না। সন্ধ্যার আলো কমে গেলে দুই বন্ধু বাড়ি ফিরে আসে। তাদের মনে সেই অভিজ্ঞতা চিরকাল অম্লান হয়ে থাকে এবং তারা জানে যে কিছু রহস্য কখনোই পুরোপুরি সমাধান হয় না।